গ্রাম বাংলার তপ্ত দুপুরে গ্রামের মেঠোপথে দূর থেকে ভেসে আসছে একটি চিরচেনা আওয়াজ। মাইকিংয়ের শব্দ কানে আসতেই ঘরের ভেতর শুরু হয় এক অন্যরকম তোড়জোড়। ছোট ছোট শিশুরা কেউ হাতে ৫ টাকার কয়েন, কেউ বা মায়ের চোখ ফাঁকি দিয়ে লুকিয়ে এক মুঠো ধান বা চাল নিয়ে দৌড়ে যাচ্ছে রাস্তার দিকে। উদ্দেশ্য একটাই, ভ্যান গাড়িতে সাজিয়ে রাখা কাঠি বরফ। একসময় কাঠের বাক্স করে ফেরিওয়ালারা বরফ বিক্রি করতেন। এখন সময় বদলেছে, সেই কাঠের বাক্সর জায়গায় এখন নিয়েছে সোলার বাক্স আধুনিক ভ্যানে। তবে বদলায়নি সেই উত্তেজনা। ভ্যানে লাগানো ছোট মাইক থেকে যখনই ঘোষণা আসে, হ্যাঁ নারিকেলের বরফ, নারিকেলের বরফ, যারা বরফ খাবেন চলে আসুন, মধুর মতো মুষ্টি তুলার মতো নরম, হ্যাঁ বরফ খান মাত্র ৫ টাকা দাম, তখনই বড়দের কাজে বাধা পড়ে আর ছোটদের মনে আনন্দের জোয়ার জাগে। গ্রামের বরফ বিক্রেতাদের বিশেষত্ব হলো বিনিময় প্রথা। শুধু নগদ টাকা নয়, গ্রামের শিশুরা এখনও পুরনো ঐতিহ্য মেনে ধান বা চাল দিয়ে বরফ কেনে। বিক্রেতারাও হাসি মুখে হাফ বাটি চালের বিনিময়ে তুলে দেন একটি তৃপ্তি। বরফ বিক্রেতা আনারুল ইসলামের সাথে কথা বলে জানা যায়, তিনি দীর্ঘ ১৮-২০ বছর ধরে এই পেশায় আছেন। তিনি বলেন, এখন বাজারে কত দামি দামি আইসক্রিম পাওয়া যায়, কিন্তু এই বরফের মায়া আলাদা। বাচ্চারা যখন ধান চাল নিয়ে দৌড়ে আসে, তখন নিজেরও ছোটবেলার কথা মনে পড়ে যায়। এখন বাজারে অনেক নামি দামি আইসক্রিম পাওয়া যায়, কিন্তু আমার বরফের মতন মজা পাওয়া যায় না। ছোট ছোট বাচ্চারা যখন ধান চাল নিয়ে দৌড়িয়ে আসে, তখন আমারও ছোটবেলাকার কথা মনে পড়ে যায়। ছোট ছোট বাচ্চারা যখন ধান নিয়ে আসে, কম নিয়ে আসে কিংবা বেশি নিয়ে আসে, চাউল নিয়ে আসে, তারপরও আমি বরফ দিয়ে দিই। হ্যাঁ, কম নিয়ে আসে তখন তাও আমি বরফ দিয়ে দিই। হ্যাঁ, কারণ আমি ছোটবেলা তো এভাবে খেতাম। কেবল শিশুরাই নয়, বরফের এই ভ্যান দেখে দাঁড়িয়ে যান বয়স্করাও। অনেক সময় সন্তানদের সাথে নিয়ে বাবা মাকেও দেখা যায় সেই নারিকেলের ৫ টাকার বরফ শেয়ার করতে। এটি যেন কেবল একটি হিমায়িত খাবার নয়, বরং গ্রামীণ সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। বিকেলের সূর্য যখন পশ্চিমে হেলতে থাকে, বরফের ভ্যানটি পাশের গ্রামে চলে যায়, কিন্তু রেখে যায় একরাশ হাসি আর শৈশবের সেই অমলিন আনন্দ। বর্তমানের আধুনিকায়নের যুগেও গ্রামের পথে পথে এই ৫ টাকার নারিকেল বরফ যেন এক টুকরো জীবন্ত ইতিহাস।